So what's up guys, it's our boy Astik Mato and again come back another vlog video. So right now এখন আমি আছি ধানমন্ডি 27। তো আজকে আমি যাব হচ্ছে ধানমন্ডি লেকে বা ধানমন্ডি 32। তো ভিডিওটি দেখতে থাকুন গাইস, লেটস গো। এটা মূলত হচ্ছে ধানমন্ডি 27 আর আপনারা দেখবেন আজকে ধানমন্ডি লেকে আমরা কিভাবে সময় কাটাই। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে, বৃষ্টি কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো। তো আমার সাথে একজন আমার ছোট ভাই আজকে দেখা করবে, তার নাম হচ্ছে সৌরভ। তো গাইস আমরা ধানমন্ডি লেকে চলে আসছি। রাস্তাটা পার করলেই ধানমন্ডি লেক, তবে আমাকে অবশ্যই এই রাস্তাটা পার করতে হবে। তো সাবধানে, খুবই সাবধানে গাড়ি ঘোড়া আছে রাস্তা, তাই আমি খুবই সাবধানে গাড়ি ঘোড়া পার হই। তো দেখতে থাকুন ভিডিওটি। ভাই রে ভাই, ধানমন্ডি লেকে প্রবেশ করতেই আপনার চোখে সর্বপ্রথম পড়বে অকৃত্রিম সৌন্দর্যের প্রকৃতির অপরূপ নীলাভূমি। তাই তো শহরের ছোট থেকে বড় সকল বয়সের মানুষ আনাগোনা। এই প্রকৃতিকে কে না হৃদয়ে ধারণ করে উপলব্ধি করতে চায় না। তাই তো ছুটে আসে প্রকৃতিপ্রেমী মানব। তাই আপনি ধানমন্ডি লেকে আসলে অপরূপ প্রকৃতির প্রেমে হারিয়ে যাবেন। সো লেটস গো, ভিডিওটি দেখতে থাকুন গাইস। এরকম সরু রাস্তা আছে ধানমন্ডি লেকে ঢোকার আগ পর্যন্ত। এই পাশেও আরেকটা রাস্তা আছে দেখুন। তবে এই রাস্তাটা অনেক সুন্দর, গাছপালা, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, খুবই সুন্দর। তবে যেখানে গাইস খেলাধুলা হয়, ছেলেপেলে খেলাধুলা করে। তবে একটা মজার বিষয় আছে, আপনি চাইলে নৌকাতেও ভ্রমণ করতে পারবেন। যারা নৌকায় ভ্রমণ করতে ইচ্ছুক তারা পারিবারিক বা কাপলদের জন্য নৌকার সুব্যবস্থা আছে। তোমার খবর আছে, আসো তুমি, তোমার তো জরিমানা। গাইস আপনারাই কমেন্ট করে জানান সৌরভ ছোট ভাইয়ের কাছ থেকে কি জরিমানা নেওয়া যায় আর জরিমানা নেওয়া উচিত কি না। কারণ আমি তার জন্য বিগত 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি সেই সৌরভ আসবে বলে, তবুও আসে না। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে সে ধানমন্ডি 32-এ লেকে অবস্থান করছেন। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। এখানে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান হয় এবং বিশেষ দিনে অনেক জনগণ এখানে একত্রিত হয়, সবাই আড্ডা দেয়, এক একজন এক এক ব্যস্ততার মাঝে এখানে সময় কাটায়। তো ওই পাশে হচ্ছে চায়ের দোকান আছে, আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। আর
এই হচ্ছে সেই মঞ্চ, রবীন্দ্র সরোবর, যেটা সুন্দর, অনেক সুন্দর ভিউ গাইস। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? সামনে যাব, সামনে গিয়ে চাটা খাবো দেখি, তাই না? তবে এই যে গাছ আছে সুন্দর ধানমন্ডি লেকের পাশে গাছ, এই পাশে অনেক ফাস্ট ফুডের দোকান আছে, আর রবীন্দ্র সরোবরের মেন জায়গায় আর কি। তবে আপনারা চাইলে এখানে বসে থেকে পুরি খাইতে পারবেন, চা খাইতে পারবেন, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে সেগুলো খাইতে পারবেন। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, তবে আমরা আর কি চা খাবো দেখি, সামনে দোকান আছে। তো ভিউয়ার্স, আজকের যেমন আবহাওয়া ছিল, অনেক সুন্দর আবহাওয়া ছিল, এবং আজকের দিনটা অনেক শুক্রবার, তাই অনেক লোকের ভিড় আছে। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের সন্ধ্যাকালীন। এখানে যত সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে তত মানুষজন ভিড় হচ্ছে। তবে এখানে সব বয়সীর মানুষরা এসে আড্ডা দেয়, গল্প করে বন্ধু বান্ধবকে নিয়ে। আজকে শুক্রবার, তাই দিনটিতে আরও অনেক লোকজন ভিড় হয়। জাস্ট ওয়াও। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর সন্ধ্যাকালীন। তবে সন্ধ্যা হয়ে গেছে, তবে ভিউ অসাম, অনেক সুন্দর পরিবেশ। আজকে হালকা বৃষ্টি হয়েছিল। এটাই মূলত হচ্ছে ধানমন্ডি 32 নম্বর লেক। নিচে মূলত হচ্ছে আপনার ফাস্ট ফুডের দোকান, তবে অনেক সুন্দর লাইটিং। এই যে দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর পরিবেশ। আর এই পাশে আছে রাস্তা। এটা রাত্রের বেলা লাইটিং থাকলে অনেক সুন্দর লাগে, তবে আজকে লাইটিং নাই। তো ভিউয়ার্স, এটা মূলত হচ্ছে ডিঙ্গি কাবাব। এখানে আপনি ফাস্ট ফুড পাবেন, চা পাবেন, বিস্কিট পাবেন, পরোটা পাবেন, সব কিছুই আছে এর মধ্যে। আজকে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, তবে ধানমন্ডি লেকের সন্ধ্যার ভিউ অনেকটাই উপভোগ করার মতন। তো দেখুন, এই যে এটা হচ্ছে ধানমন্ডি লেকের পানি, আর ওইটা হচ্ছে ব্রিজ। আর মূলত এই পাশে আরেকটা ব্রিজ আছে, আর এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই পাশে একটা ব্রিজ অনেকটাই সুন্দর, মনকে আকৃষ্ট করে এই ব্রিজগুলো রাত্রেবেলায়, বিশেষ করে লাইটিং।
লাইটিং প্রপারটা অনেক সুন্দর, দেখুন ভিউয়ার্স। আমরা এখন একটা টং দোকানে অবস্থান করছি। আমরা আসলে এখানে চা খাওয়ার জন্য আসছি। এই মামার চায়ের দোকান অনেক স্পেশাল, অনেক সুন্দর করে চা বানায় নাকি। এই যে মামাটা অনেক সুন্দর করে চা বানায়। এই যে আমরা এখন চা খাচ্ছি, তাই না? সো গাইস, ফাইনালি আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধানমন্ডি বাই বাই। আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন, জানি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাই বাই।